এই জিহাদিদেরকে সোজা করে দেবো আমরা। পুলিশটাকে সরিয়ে নিতে বলুন, পুলিশকে সরিয়ে নিতে বলুন। নয় জিহাদিরা থাকবে, মোহাম্মদ আলী জিন্নাহর অবৈধ সন্তানরা থাকবে, নইলে আমরা থাকবো। বাংলার ভূমিপুত্র, তিনি কত ঝড় ঝাপটা খেয়ে এই বাংলার মাটিতে বিজেপি পার্টিকে স্ট্যান্ড করেছেন। আজকে বিজেপি আলারা তানার আর দেখতে পারছেন না। বচনে বলে না যে এর চষে সেই গেল বসে নাড়া কাটার আগে ভাত। আজকে শুভেন্দু অধিকারী জুম্মায় 8 দিন হয় নাই তিনি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই এই শিশু বাচ্চাটি টিএমসির গন্ধ এখন গাইতে যায়নি, জনগণরা শুয়ে দেখতে পারেন। এ বলছে বাংলার মুখ্যমন্ত্রী হব, যার ভাষার কোনো জ্ঞান নেই। মানুষেরা কি মেনে নেবে? না না না। আপনারা পশু পাখি দেখেছেন, শিয়াল জানোয়ার বড় ধূর্ত, সে মনে মনে করে সবার মাথায় কাঁঠাল ধুয়ে আমি বের করে করে খাবো। তাই সিংহ এবং বাঘের সামনে সে যখন পড়ে যায়, সে জাহান বাঁচাবার জন্য ভয়ে কোন দিকতে পালাবার পথ সে নিজেই খুঁজে পায় না। আর পাখিদের মধ্যে এক ধরনের ড্যামর খেকো কাক আছেন দেখবেন। এই কাক সবার মাংস খায়, কিন্তু কাকের মাংস কেউ খেতে পারে না। আর এই কাকের কর্কশ ভাষা, সারাদিন ডাকতে থাকে কা 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 করে। আর এই ভাষা মানুষেরা মেনে না নিতে পেরে তার দিকে তখন ইট পাটকেল ছুটতে থাকে। আপনারা গাছে দেখেছেন লক্ষ্মী পেঁচা এবং কুটুরে পেঁচা বসে থাকে, এবং লক্ষ্মী পেঁচা অনেকজনের বাড়িতে থাকে। মানুষেরা লক্ষ্মী পেঁচাকে কেউ কিচ্ছু বলে না। আর এই কুটুরে পেঁচা এই মেয়েদের দিকে এবং ছোট ছোট বাচ্চাদের দিকে এর বড় লক্ষ্য থাকে, তাদের দিকে কুটকুট করে চায় আর মুখ ঠেবড়ায়, আর মুখটা এদিক সেদিক করতে থাকে। তখন মেয়েরা না সহ্য করতে পেরে তখন তার দিকে ঝেঁটা মারে, চটি মারে, কেউ বা আবার ইট পাটকেল ছুটতে থাকে। তখন সে এ গাছ থেকে অন্য গাছে চলে যায়। আজকে বাংলাতে বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী যদি হয়, সেই দিলীপ ঘোষ হবেই, কারণ সে বিজেপি